হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো লাস্ট ক্লাসে আমরা এই কমান্ড গুলো নিয়ে ব্রিফলি আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা এই সাইডের এই কমান্ড গুলো নিয়ে আলোচনা করব যে কোন কমান্ড গুলো কিভাবে কাজ করে। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে সবকিছু আমি ব্রিফলি আলোচনা করছি। এই ভিডিওটা দেখলে আর মনে হয় না কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন আছে। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। সবার আগে এক্সটেন্ড এন্টিটিস, ট্রিম এন্টিটিস এর এইখানে নিচে ক্লিক করলে এক্সটেন্ড এন্টিটিস আছে। তো এইটা কিভাবে কাজ করে? সবার আগে কিছু লাইন নিচ্ছি, লাইন নিলাম কয়েকটা। এবার এক্সটেন্ড এন্টিটিস এ ক্লিক করলাম। তো এক্সটেন্ড এন্টিটিস এ ক্লিক করার পরে দেখেন আমি এইদিকে এক্সটেন্ড করতে চাচ্ছি। তো লাইনের বাম দিকে এসে মাউসের লেফট ক্লিক করব, এক্সটেন্ড হয়ে যাবে। এদিকে এক্সটেন্ড করতে চাচ্ছি, এই ডান দিকে এসে মাউসের লেফটে ক্লিক করব, এক্সটেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে এক্সটেন্ড এন্টিটিস কাজ করে। এইটা আর্কের ক্ষেত্রেও হয়। যেরকম আমি একটা এখানে আর্ক ড্র করি, এটা একটা আর্ক ড্র করলাম। দেখেন আমি যদি এখানে এক্সটেন্ড এন্টিটিস এ ক্লিক করে এই আর্কের এইখানে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়। এইভাবে এক্সটেন্ড এন্টিটিস কাজ করে। এরপর কনভার্ট এন্টিটিস আমি একটু পরে দেখাচ্ছি। অফসেট এন্টিটিস এখানে ক্লিক করলাম, দেন এই লাইনে ক্লিক করলাম। এখানে আছে 10 মিলিমিটার, মানে এই লাইন থেকে এই লাইন থেকে 10 মিলিমিটার। এটা আপাতত যদি আমার সুবিধা হয় তো এটা আপাতত 300 দিচ্ছি। দেখেন মানে এই লাইন থেকে 300 মিলিমিটার দূরে এখানে একটা অফসেট লাইন তৈরি হবে। এটা হচ্ছে বেস লাইন, মানে যে লাইনে আমি ক্লিক করলাম ওইটার বেস লাইন এটা। তো এটা রিভার্স করলাম। তো রিভার্স করা মানে এইদিকে ছিল, মানে এইদিকে চলে যাবে। আচ্ছা, আমি দুই দিকে নিতে চাচ্ছি, তো দেন বাই ডাইরেকশন এখানে ক্লিক করব, দুই দিকেই চলে আসে। বাই দ্বারা বোঝা যাচ্ছে দুই, ট্রাই হলে 3 হতো। ট্রাই তো নাই, বাই ডাইরেকশনাল আছে। তো বাই ডাইরেকশনে ক্লিক করলে দুই দিকে এরকম তৈরি। তারপরে ক্যাপিন্স এ যদি ক্লিক করি, আর্ক দিলে পিন গুলো আর্ক হয়ে জয়েন্ট হয়ে যাবে। তো লাইনে ক্লিক করলে লাইন আকারে এটা জয়েন্ট। দেন কনস্ট্রাকশন জিওমেট্রি, এখানে বেস জিওমেট্রি যদি টিক মার্ক করে রাখি, করে যদি ওকে করি, তাহলে মাঝখানে যে লাইনটা ছিল এটা ডটেড লাইন হয়ে যাবে, আর বাকি এইটা স্কেচ আকারে চলে আসবে। আর এইটা দেখেন এইখান থেকে 300, এইখান থেকে 300 মিলিমিটার, এটা শো করতেছে। এটা আমি আরেকবার দেখ, কন্ট্রোল জেড প্রেস করতেছি, করে আবার আমি অফসেট এন্টিটিস এ ক্লিক করলাম। 300 সব ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা ধরে আর্ক করবো, এখানে অফসেট জিওমেট্রি ক্লিক করবো, বেসটা অফ করে দিব। মানে বেস লাইনটা এখন এরকম নর্মাল লাইনই থাকবে, কিন্তু এই বাকি যে আর্ক গুলো সাইড দিয়ে তৈরি করলাম এটা ডটেড লাইন হবে। কনস্ট্রাকশন জিওমেট্রিতে অফসেট জিওমেট্রিটা আমরা অন করে রাখছি। ওকে প্রেস করব, দেখ বাইরের লাইনটা ডটেড লাইন হয়ে গেছে, এটা সেন্টার লাইন। মানে যেটা টিক মার্ক করে রাখবো ওইটা ডটেড লাইন হয়ে যাবে কনস্ট্রাক্ট জিওমেট্রির ওইখানে। এটা হচ্ছে অফসেট এন্টিটিস এর কাজ। এরপরে মিরর এন্টিটিস, মিরর এন্টিটিস এ ক্লিক করলাম, দেন এন্টিটিস টু মিরর, কোনটা আমি মিরর করতে চাইছি। তো মনে করেন আমি এইটা মিরর করতে চাচ্ছি, এই জিনিসটা মিরর করতে চাচ্ছি। এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, দেন মিরর অ্যাবাউট, কার সাপেক্ষে মিরর করতে চাচ্ছি, এইটার সাপেক্ষে ধরে আমি মিরর করতে চাচ্ছি। ক্লিক করলাম, দেখেন এইটার সাপেক্ষে এখান থেকে এই ডিস্টেন্স যত ছিল ওই ডিস্টেন্সে এইখানে একটা
আর্ক মিরর হয়ে গেছে। দেন ওকে প্রেস করলাম, ওকে হয়ে গেল। এটা হচ্ছে মিরর এন্টিটিস এর কাজ, মানে মিরর করতে পারবে। না, আমি আরো একটু কিছু কয়েকটা দেখাই। প্যান করলাম, দেন এইখানে ধরে নেন একটা সেন্টার লাইন ড্র করলাম, ভার্টিক্যাল সেন্টার লাইন ড্র করলাম। দেন এইখানে দুইটা সার্কেল। এখন যদি আমি মিরর এন্টিটিস এ ক্লিক করি, এন্টিটিস টু মিরর, আগে এটা ডেল প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এইটা এইটা আমি মিরর করতে চাচ্ছি, মিরর অ্যাবাউট কার সাপেক্ষে, এই লাইনের সাপেক্ষে মিরর করতে চাচ্ছি। দেখেন এইটা আর এইটা ক্লিক করছি, সেই জন্য এই দুইটা মিরর হচ্ছে। আমি এইখানে ক্লিক করে যদি এইটাও সিলেক্ট করি, তাহলে এই তিনটাই মিরর হয়ে যাবে। আর এখানে কপিটা যদি অফ করে দিই, তাহলে এই অংশটা মিরর হয়ে এইদিকে চলে আসবে। এইদিকে কোনো যেই অংশগুলো সিলেক্ট করছি ওগুলো আর থাকবে না। কপি যদি অফ করে দিই, আর কপি যদি অন করা থাকে, তাহলে এই এলিমেন্ট গুলোই কপি হয়ে এইদিকে আসবে, মানে ডানেও থাকবে বামেও থাকবে। মিরর এন্টিটিস এর কাজ হয়ে গেছে। দেন লিনিয়ার স্কেচ প্যাটার্ন, স্কেচ প্যাটার্ন গুলো কিভাবে কাজ করে এগুলো ডিলিট করে দিচ্ছি। ডেল, ধরে নেন আমি একটা সার্কেল আঁকলাম, দেন লিনিয়ার স্কেচ প্যাটার্নে ক্লিক করলাম, করে এইটা হচ্ছে ধরে নেন দিলাম 150, ডাইমেনশনে ক্লিক করলাম, অনেক বড় সার্কেল তো 150 সিলেক্ট করলাম। দেন মিডিল মাউস আমার দিকে ঘুরে জুম করছি, আচ্ছা ওকে প্রেস করলাম, লিনিয়ার প্যাটার্ন। দেন এখানে ক্লিক করলাম যেটা লিনিয়ার প্যাটার্ন করতে চাচ্ছি। দেন এইটা চাচ্ছি 5টা, প্রত্যেকটা ডিস্টেন্স 200। 5টা এরকম তৈরি হয়ে গেছে সার্কেল, টোটাল 5টা। আর প্রত্যেকটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 200 মিলিমিটার দেখাচ্ছে। এইখানে যদি ক্লিক করি, তাহলে অ্যাক্সিসের নেগেটিভ দিকে চলে যাবে, এক্স অ্যাক্সিসের ক্লিক করা থাকলে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক। এখানে ডাইমেনশন স্পেসিং, এটা যদি টিক মার্ক করা থাকে, তাহলে আমরা এইখানে যদি ওকে প্রেস করি, তাহলে এই যে ডাইমেনশনিংটা 200 এটা দেখাই দিবে। টিক মার্ক যদি না করা থাকে, তাহলে ডাইমেনশনিংটা দেখাবে না। আপাতত কন্ট্রোল জেড প্রেস করি, আবার আমি লিনিয়ার প্যাটার্নে যাচ্ছি, আবার লিনিয়ার প্যাটার্নে ক্লিক করে এখানে এটা সিলেক্ট করলাম। দেন এটা আবার 200 দিয়ে দিলাম, এখানে আবার 6টা দিয়ে দিলাম। এইটা সহ মোট 6টা এরকম সার্কেল তৈরি হয়ে যাবে। এখানে ডিগ্রি দেওয়া আছে, মানে এক্স এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এটা সিলেক্ট করা যাবে। 30-60 অ্যাঙ্গেল সিলেক্ট করা যাবে, এটা আপাতত 0। ওয়াই অ্যাক্সিস বরাবরও আমি এই সার্কেলটা ধরে নেন ইউজ করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর এইটাও 200 নিলাম, মানে ডিস্টেন্স থাকবে 200, আর সার্কেল হবে 6টা। 6x6 একটা আয়তাকার ক্ষেত্র তৈরি হয়ে গেল। এখানে ডিগ্রি দেওয়া যাবে, 90 ডিগ্রি থেকে বাড়াচ্ছি আমি, এরকম অটোমেটিক্যালি তৈরি করে দেবে। এন্টিটিস টু প্যাটার্ন এখানে সিলেক্ট করে প্রথমে সার্কেল ওইটা সিলেক্ট করতে হবে। আমি যেটা সার্কেলটা সিলেক্ট করছি, এটা অটোমেটিক্যালি জাস্ট সার্কেলে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। আর যদি প্রবলেম হয়, দেন আপনি এন্টিটিস টু প্যাটার্নে ক্লিক করে, মানে যেইটা কপি করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে ওইখানে ক্লিক করবেন। যেরকম এখানে সার্কেল আমি কপি করলাম, তো এইখানে ক্লিক করে সার্কেলে ক্লিক করলেই এন্টিটিস টু প্যাটার্ন কাজ করবে। দেন ইন্টেন্সিস টু স্কিপ, এখানে ক্লিক করলাম। এখন এই পয়েন্ট গুলোর মধ্যে ধরে নেন আমি এই পয়েন্ট গুলো চাচ্ছি না,
এই পয়েন্ট ছাড়া এরকম সার্কেলের একটি ইয়ে তৈরি হয়। এগুলোতে ক্লিক করলাম, মাউসের লেফটে একটা করে সিলেক্ট হয়ে গেল। দেন যদি আমি ওকে প্রেস করি, দেখেন এই অংশগুলো ছাড়া এগুলো তৈরি হয়ে গেছে। এটা লিনিয়ার স্কেচ প্যাটার্নের কাজ দেখলাম। অন্তত এগুলো সব সিলেক্ট করে ডেলে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। দেন সার্কেল তৈরি করলাম একটা বড়, ক্লিক করলাম ফর কনস্ট্রাকশন, এখানে ক্লিক করলে এরকম ডটেড লাইন তৈরি করলাম। দেন ছোট সার্কেল এখানে তৈরি করব। দেন আমি চাচ্ছি এই সার্কেলটা সার্কুলার স্কেচ প্যাটার্নে কপি করব। এখানে পয়েন্ট এটা অরিজিনের সাপেক্ষে এরকম একটা লাইন তৈরি হয়ে গেছে, এটা আমার দরকার নাই। এটা ডেলে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আমি এই পয়েন্টের সাপেক্ষে কপি করব। ক্লিক করলাম আর নিব আপনার কয়টা সার্কেল নিব, ধরে নেন 8টা সার্কেল নিলাম। 8টা সার্কেল তৈরি হয়ে গেল। দেন এগুলো দিয়ে অ্যাঙ্গেল কমানো বাড়ানো যাবে। রোটেট করতেছি, এখানে এগুলো তো কমানো বাড়ানো যাবে। ইকুয়াল স্পেসিং অন করা থাকলে মানে প্রত্যেকটা সার্কেলের মধ্যবর্তী ডিস্টেন্স ইকুয়াল হবে। ডাইমেনশন রেডিয়াসের ডাইমেনশনটা একটা সিলেক্ট করলে, একটা আমি যদি ধরে নেন 30 ডায়া 30 মিলিমিটার করে দিলে সবগুলো ডায়া 30 মিলিমিটার হয়ে যাবে। দেন আবার এই যে সার্কেলটা আমি সিলেক্ট করছিলাম, ইনক্রিজ টু প্যাটার্ন, মানে যেই সার্কেল সেই অবজেক্টটা আমি কপি করতে চাচ্ছি ওইটাতে ক্লিক করব। প্যাটার্ন ক্রিয়েট করতে চাচ্ছি, ইন্টেন্সিটিস টু স্কিপ, এখানে ক্লিক করে আগের বারের মতন এই যে এটা আমি বাদ দিতে চাচ্ছি, ওই দুইটা ক্লিক করব, বাদ হয়ে গেল। ওকে প্রেস করলে এরকম তৈরি হয়ে গেল। আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করলাম, এই পয়েন্টটা ডিলিট করে দিয়ে এই পয়েন্টের সাপেক্ষে করতে চাচ্ছি এটা। আমি এইখানে মোট এটা 360 ডিগ্রির উপর এইভাবে সার্কেল গুলো আছে, কারণ আমি চাচ্ছি এটা 180 ডিগ্রির উপর সার্কেল গুলো থাকবে। এখন এই 180 ডিগ্রির মধ্যে 9টা সার্কেলই আছে, ইকুয়াল স্পেসিং দেওয়া আছে, মানে সবগুলোর ডায়ামিটারের দূরত্ব একটা থেকে আরেকটা সমান। দেন আমি যদি এইখানে ক্লিক করি প্যারামিটারস এর নিচে, দেন আগে ডান দিকে 9টা সার্কেল ছিল, এখন বাম দিকে 9টা সার্কেল। ওকে প্রেস করলে এরকম, যেহেতু আমি তখন ওই ডাইমেনশন ওইটা অন করে রাখছিলাম, তো এখানে ডাইমেনশন শো করতেছে। স্কেচ প্যাটার্ন শেষ, তো এখানে মুভ এন্টিটিস এ ক্লিক করলাম, করে কোনটা আমি মুভ করতে চাচ্ছি, আমি এই সার্কেলটা মুভ করতে চাচ্ছি, এটা ক্লিক করে সিলেক্ট করলাম। এখানে স্টার্ট পয়েন্টে ক্লিক করে এখান থেকে আমি এখান থেকে মুভ করে এইখানে নিয়ে চলে আসছি। লাইন ড্র করি, তাহলে এটা বোঝাতে সুবিধা হবে। ধরে নেন এই কর্নারে আমি একটা সার্কেল তৈরি করলাম। দেন মুভ এন্টিটিস এ ক্লিক করে কোনটা মুভ করতে চাচ্ছি, সার্কেল সিলেক্ট করলাম, এটা আমি মুভ করব। দেন ফ্রম টু সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে এইটা সহজ চলে যাচ্ছে, কিন্তু আমি শুধু সার্কেলটা লিখে যাচ্ছি। তো আমি কি করব, এখানে মুভ এন্টিটিস এ ক্লিক করলাম, এইটা আমি মুভ করতে চাই, কিন্তু এই যে এখানে ক্লিপ রিলেশনসটা অন করা আছে, তো এটা যেহেতু কানেক্ট হয়ে আছে এটা টোটালটাই চলে যাচ্ছে। এটা যদি আমি অফ করে দিই, দেন এখানে সিলেক্ট করে দেখেন শুধু আমি সার্কেলটা যাবে, জাস্ট সার্কেলটা গিয়ে আমি এখানে ধরে প্রেস করতে চাচ্ছি, মাউসের রাইটে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। দেন আমার মুভ এন্টিটিস এ গিয়ে কপি এন্টিটিস, কপি করা মানে কি, এখন এইটা আমি ধরে আমি কপি করতে চাচ্ছি, কি রিলেশন স্টপ আছে, এটা আমি কপি করে নিলাম। দেন কপি আরেকবার কপি এন্টিটিস, এটা কপি করতে চাচ্ছি,
এইটার সাপেক্ষে এটা কপি কপি করে সিলেক্ট করতে হবে। এটা কপি করে দেবে মুভি ডিটেলস, দেন রোটেট ডিটেলস, যেমন কি রিলেশনটা এটা অন করলাম, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করা মানে এখন এটা লাইন সহ সেন্টার অফ রোটেশন ধরে নেন, এখানে ক্লিক করলাম, এইটা হচ্ছে সেন্টার অফ রোটেশন। দেন আমি এটা 45 ডিগ্রি ঘুরে আসছি। দেন এইটা আগে এই পয়েন্টে ছিল, এইটা রোটেট হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি রোটেট হয়ে এইখানে চলে আসছে। এটা টিক মার্ক করলে এখন এটা চলে যাবে। স্কেল এন্টিটিসে ক্লিক করলাম, কোনটা আমি স্কেল করতে চাই, এইটা আমি স্কেল করতে চাচ্ছি। স্কেল অ্যাবাউট কার সাপেক্ষে স্কেল করব, এইটার সাপেক্ষে স্কেল করব। কত গুণ স্কেল করবো, এখানে 4 দেওয়া ছিল তাই অত বড় হয়ে গেছে। আমি ধরেন আমি 6 দিচ্ছি, তাহলে আরো বড় হয়ে যাবে। আগেরটার সাপেক্ষে কত গুণ বড় করতে চাই, মানে এখানে কপি যদি ক্লিক করি তাহলে ভিতরেরটাও থাকবে বাইরেরটাও থাকবে। কপি কয়টা কয়টা কপি করতে চাচ্ছি, একটা কপি করতে চাচ্ছি। এটা সিলেক্ট করলাম, এখানে একটা কপি দেওয়া আছে, একটা কপি করতে চাচ্ছি। ওকে করলাম, ভিতরে একটা ছোট সার্কেল ছিল, এর কপি হয়ে এরকম একটা বড় সার্কেল তৈরি। স্ট্রেচ এন্টিটিস, এটা বোঝানোর জন্য একটা অ্যানিমেশন করি। তো আমি এখানে মুভ এন্টিটিস এ ক্লিক করলাম, দেন স্ট্রেচ এন্টিটিস এখানে ক্লিক করলাম, এন্টিটিস টু স্ট্রেচ, কোনটা স্ট্রেচ করতে যাচ্ছি এইটা ক্লিক করলাম, স্ট্রেচ অ্যাবাউট ধরে এখন আমি এটা জাস্ট স্ট্রেচ করা সম্ভব। দেন ডিসপ্লে অর ডিলিট রিলেশন, এখানে গিয়ে অ্যাড রিলেশন, বিভিন্ন ধরনের রিলেশন একটা লাইনের সাথে অন্য একটা লাইন তৈরি করা সম্ভব। এটা ধরেন আমি হরিজন্টাল, মানে বিভিন্ন রিলেশন যেভাবে তৈরি করে, মাউসের রাইট যে কোনো একটা ডিলিট করে দিচ্ছি। ধরে নেন আমি এই লাইন আর এই লাইন সমান করব, তো এটার আগে একটা ডাইমেনশন করি। যাচ্ছি এখন এই লাইন আর এই লাইন সমান করবো, তো এই লাইনে একটা মাউসের লেফট ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে ধরলাম, এই মাউসের লেফটে ক্লিক করলাম, দিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের রিলেশন আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, তো আমি এখানে ইকুয়াল প্রেস করলাম, তো এইটাও আর এইটা সমান হয়ে গেল, মানে দুইটাই 1200 মিলিমিটার এটা তৈরি হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের রিলেশন যেগুলো থাকে আমরা এস্টাবলিশ করি, কোইনসাইড বা এই টাইপের রিলেশন, প্যারালাল, হরিজন্টাল, এই টাইপের রিলেশন অ্যাড করা যাবে। সার্কেলের উপরে একটা মাউসের লেফট প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এই লাইন প্রেস করলাম, করে দেখেন আমি এখানে ট্যানজেন্ট তৈরি করতে পারি। এভাবে ট্যানজেন্ট লাইন তৈরি করে ফেললাম, বিভিন্ন এইভাবে রিলেশন দেওয়া যাবে। দেন আমি যদি এখানে ক্লিক করে ফুললি ডিফাইন্ড স্কেচ করি, তাহলে আর কয়েকটা অপশন, এন্টিটিস টু ফুললি ডিফাইন, কি কি ডিফাইন করতে হবে, তো আমি চাচ্ছি অল এন্টিটিস ইন স্কেচ, স্কেচের মধ্যে যতগুলো এন্টিটিস আছে সবগুলোর লেন্থ ডায়ামিটার সব অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এটা দিলাম, বিভিন্ন ধরনের এখানে রিলেশন আছে। দেন এখানে হরিজন্টাল ডাইমেনশন স্কিম, মানে ডাইমেনশনিং গুলা হরিজন্টালি করা হবে। এটা যেরকম হরিজন্টাল ডাইমেনশনিং আছে, এই টাইপের হরিজন্টাল ডাইমেনশন করা হবে। কার সাপেক্ষে করা হবে, অরিজিনের সাপেক্ষে, পয়েন্ট ওয়ান অরিজিন। দেন ভার্টিক্যাল ডাইমেনশনটাও অরিজিনের সাপেক্ষে করা হবে। বেসলাইন অন করা আছে, তো বেসলাইন, দেন ডাইমেনশন প্লেসমেন্ট, ডাইমেনশন গুলো কোথায় শো করবে, অ্যাবাভ স্কেচ আমি যদি করি তাহলে স্কেচের উপরের দিকে ডাইমেনশনিং শো করবে, লেফট অফ স্কেচ বামের দিকে শো করবে, উপরে বামের দিকে শো করবে। এটা আমি যদি অন করে রাখলাম, উপরে বামের দিকে শো করবে,
হরিজন্টাল ডাইমেনশন গুলো উপরে বামের দিকে শো করবে, ভার্টিক্যাল ডাইমেনশন গুলো উপরে বামের দিকে শো করবে। যদি আমি ওকে প্রেস করি, উপরে বামের দিকে ডাইমেনশন গুলো শো করতেছে। যত ধরনের ডাইমেনশনিং আছে সবগুলো শো করবে। সবগুলো শো করবে। তা আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। সব সিলেক্ট করলাম, ডেলে প্রেস করে ডিলিট করে দিলাম। কুইক স্ন্যাপটা কিভাবে কাজ করে, আচ্ছা আমি এখানে সেন্টার লাইন ড্র করতেছি, এখানে ড্র করলাম। তো আমি এইটার উপর একটা সার্কেল ড্র করবো, কিন্তু এখানে সমস্যা কি, সার্কেল ড্র করতে হলে কোনটা মেইনলি সেন্টার পয়েন্ট ওইটা আসলে বোঝা যায় না। তো ওইটা বোঝার জন্য আমরা কুইক স্ন্যাপ ইউজ করতে পারি। তো এইখানে কুইক স্ন্যাপের এইখানে ক্লিক করলাম, কিন্তু আমরা চাচ্ছি ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে। তো ইন্টারসেকশন এইখানে ক্লিক করব। তার আগে যেই ধরুন আমি সার্কেলটা এখানে ইন্টারসেক্ট করতে চাচ্ছি, তো আগে সবার আগে সার্কেলে ক্লিক করব, ক্লিক করে সার্কেলটা সিলেক্ট করে নিব, দেন কুইক স্ন্যাপে এসে ইন্টারসেকশন স্ন্যাপ। দেখেন এখন ইন্টারসেকশন পয়েন্টের কাছাকাছি আমি যদি কোথাও থেকে শুরু করি, অটোমেটিক্যালি ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে লাইনটা নিয়ে নেবে। এইভাবে কাজ করে কুইক স্ন্যাপ। দেন সেন্টার পয়েন্ট স্ন্যাপ, আবার আমি সার্কেলে ক্লিক করলাম, করে এখন আমি নিচ্ছি সেন্টার পয়েন্ট স্ন্যাপ সার্কেলটা। এখন এটা সেন্টার পয়েন্ট অনেক সময় বের করতে সমস্যা হয় বিভিন্ন স্কেচের ক্ষেত্রে, তো ওইটা সিলেক্ট করে নিয়ে এর কাছাকাছি আসলে অটোমেটিক্যালি সেন্টার পয়েন্ট থেকে ও নিয়ে নিচ্ছে, মানে একটু কাছাকাছি আসলে অটোমেটিক্যালি সেন্টার পয়েন্ট থেকেই ও ড্রটা শুরু করবে। একটা হচ্ছে মিড পয়েন্ট স্ন্যাপ, সেন্টার লাইন নিয়ে সেন্টার লাইন, এটার মিড পয়েন্ট এইটা সহজে ইন্ডিকেট করে দিচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমি এখানে একটা সার্কেল মনে করে ড্র করবো, এখানে আসলাম, দেন মিড পয়েন্টস ক্লিক করলাম, দেখেন এর কাছাকাছি কোথাও থেকে জাস্ট লাইন টানবো, অটোমেটিক্যালি ও মিড পয়েন্ট থেকে ড্র করা স্টার্ট করবে। এটা হচ্ছে কুইক স্ন্যাপের সুবিধা। নিয়ার স্ন্যাপে ক্লিক করে যদি আপনি ড্র করেন, দেন কাছাকাছি যে পয়েন্ট আছে ওইখান থেকেই ড্র করা শুরু করবে। যেরকম নিয়ার স্ন্যাপে ক্লিক করলাম, করে আমি একটা সার্কেল ড্র করবো, কাছাকাছি যে পয়েন্ট পাবে সেইখান থেকে অটোমেটিক্যালি ড্র করবে। আমি এইখান থেকে ধরছি, ধরে সেন্টার সার্কেল লাগাচ্ছি, বাট অটোমেটিক লাইন থেকেই ড্র করছে। আমি ধরছিলাম উপরে, কিন্তু লাইন থেকেই ড্র করা স্টার্ট করছে। এটা হচ্ছে নিয়ার স্ন্যাপের কাজ। পয়েন্ট স্ন্যাপ মানে যদি কোনো পয়েন্ট থাকে ওইখানে গেলে ওই পয়েন্ট থেকে অটোমেটিক্যালি ধরে। আর আপাতত এই দুইটা অপশন সহজে বোঝানো যাবে না, তো এটা রেখে দিলাম, পরে যদি পরে ইন ফিউচার এটা নিয়ে আরো ভালোভাবে আলোচনা করবো এই দুইটা, এই 3 পয়েন্ট স্ন্যাপ, কুইক স্ন্যাপ। আচ্ছা, আর একটা শেডেড স্কেচ। এখন শেডেড স্কেচ কি, যেগুলো ক্লোজড স্কেচ গুলো আছে ওগুলো এরকম ব্লু লাইন দিয়ে শো করবে। এটা যদি অফ করে দিই তাহলে ব্লু লাইন শো করবে, অন করে দিলে ব্লু লাইন দিয়ে স্কেচ গুলো শো করবে। এগুলো আপাতত ডিলিট করে দিব, ডিলিট। তো এখানে সেন্টার রেক্টেঙ্গেল সিলেক্ট করে রেক্টেঙ্গেল ড্র করলাম, এর ডাইমেনশনিং করতেছি, ডাইমেনশনিং করলাম, আমি যাচ্ছি এটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এটার জন্য ক্লিক করব, এটাতে প্রেস করলাম মাউসের লেফটে, কন্ট্রোল প্রেস করে ধরলাম, দেন এটা প্রেস করলাম,
এখানে ইকুয়াল ইকুয়ালে প্রেস করলাম, এটার দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে। ঠিক ফিচার্সে গিয়ে আমি এটাকে এক্সট্রুড করবো। এক্সট্রুড, আমি এটা এক্সট্রুড করবো। এটাতে মাউস লেফট প্রেস করে স্কেচে ক্লিক করতেছি। অনেক সময় দেখেন এগুলো কিন্তু স্কেচের পার্ট না। এখন এইখানে যদি আমি কিছু করতে চাই, এরকম এখানে আমি একটা সার্কেল তৈরি করলাম, সার্কেল একটা তৈরি করলাম, এটা ডাইমেনশন দিয়ে। আচ্ছা, দেন আমি এইটা আবার এক্সট্রুড করবো। ফিচার্সে গেলাম, এক্সট্রুড 200 ক্লিক করে আমি এই প্লেনে ধরে স্কেচ করবো। এগুলো কিন্তু কোনো লাইন না, এগুলো স্কেচের মধ্যে এখন পড়ে না। তো আমি ধরে নেন এই লাইনটা আবার ড্র করার আমার প্রয়োজন আছে, মানে এই সার্কেলটা আবার আমার ড্র করার প্রয়োজন আছে। তো আমি কি করতে পারি, এইখানে সার্কেল ক্লিক করে সেন্টার লাইন থেকে আবার ড্র করে সেম ডাইমেনশনটা দিয়ে একটা সার্কেল ড্র করতে পারি, অথবা এই লাইনটাকে স্কেচের মধ্যে কনভার্ট করতে পারি। কিভাবে? কনভার্ট এন্টিটিস এর সাহায্যে। কনভার্ট এন্টিটিস এ ক্লিক করলাম, এই লাইনটার এই বর্ডার গুলো আমি স্কেচের মধ্যে আনতে চাচ্ছি, তো এইখানে ক্লিক করলাম, এই লাইনে এখানে ক্লিক করে কনভার্ট এন্টিটিস এ ক্লিক করব, অটোমেটিক্যালি এটা স্কেচের মধ্যে চলে আসবে। এইভাবে কনভার্ট এন্টিটিস এ ক্লিক করে আমরা 3D যে লাইন গুলো আছে ওগুলো আবার স্কেচে কনভার্ট করতে পারি, আবার রিড্র না করে। আর ট্রিম এন্টিটিস এর কাজটা আমি দেখালাম না, কারণ ট্রিম এন্টিটিস এর কাজ আমি এর আগে একটা ভিডিওতে সুন্দর করে এক্সপ্লেন করছি। ওইটা ইন স্ক্রিনের ডানের ভিডিওতে আপনি পাবেন, আর ইন স্ক্রিনের বামের ভিডিওতে এই অপশন গুলো কিভাবে কাজ করে যারা এখনো জানেন না, তারা ওইখানে ক্লিক করে এই অপশন গুলোর কাজ দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। দয়া করে আপনারা ভালো থাকেন, আপনাদের সলিড ওয়ার্ক শেখার জার্নি অনেক আনন্দদায়ক। আল্লাহ হাফিজ।